আল্লাহর ইজ্জত যেরকম পুরুষ লোকদেরকে বানিয়েছেন এরকম মস্তরার যন্ত্র আল্লাহ পাক বানিয়েছেন। সকলের জন্য শরীয়ত, দ্বীন, আখেরাত একই রকম আছে। তো এই জমানাতে এটা শোনা যায় যে পুরুষের চেয়ে মহিলাদের সংখ্যা বেশি। তো যদি দাওয়াত তাবলীগের কাজ শুধু পুরুষের মধ্যে করা হয় তাহলে উম্মতের বেশিরভাগ অংশ এত বড় নবুয়তের কাছ থেকে মাহরুম ছেড়ে যাবে। এবং এটাও ঠিক যে উম্মতের যে তবকার ভিতরে দিনের দাওয়াতের মেহনত হবে না, সেই তবকার ভিতর দিয়ে সমাজের ভিতরে বেদিনই ঢুকে যাবে। যে তবকার ভিতরে দিনের মেহনত হবে না, সেই তবকার ভিতর দিয়ে সমাজে বেদিনই ঢুকে যাবে। এই জন্য দাওয়াত তাবলীগের জিম্মাদারি পুরুষদের যেরকম মহিলাদের সেরকম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিম্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই, জিম্মাদারি পুরুষের যেরকম মহিলাদের সেরকম। এই আয়াত থেকে এটা বলেন والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। এখান থেকে বলেন এটা যে পুরুষ মোমেন এবং মোমেনা, মহিলা মোমেনা একে আরেকজনের জন্য দিনের কাজে সাহায্যকারী। পুরুষরা দিনের কাজে মহিলাদেরকে সাহায্য করবেন, মহিলারা পুরুষদেরকে সাহায্য করবেন, দিনের কাজে সহযোগিতা করবেন। এই সহযোগিতার ক্ষেত্রে এটা পাওয়া যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের কাজে, দাওয়াতের কাজে সাহায্য সহযোগিতা করার জন্য সর্বপ্রথম যিনি কদম উঠেছেন তিনি হচ্ছেন একজন মহিলা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় থেকে সাহায্য সহযোগিতা করা শুরু করেছেন যখন তিনি নবুয়ত পেয়েছেন, কিন্তু নবুয়তের কাজের বিস্তারিত হেদায়েত পেতে আসেন, কিভাবে মেহনত করতে হবে এখনো বিস্তারিত পেতে আসেন। ওই সময় থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে সাহায্য সহযোগিতা করা শুরু করেছেন। আপনারা শুনে থাকবেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ধ্যান করতেন। একদিন কাঁপতে কাঁপতে বাড়িতে আসছেন, জড়াই যাচ্ছে, গায়ে গায়ে জ্বর আসছে। নবী এসে বলেন আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। এই অবস্থা দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যে ভূমিকা গ্রহণ করেছেন সেটা হলো আমাদের মা বোনদের সেবাবার জিনিস, মা বোনদেরকে তার উপরে উঠাবার কি করা যায়, এটা হলো আমাদের মেহনতের চিকিৎসা। তিনি নবীকে সান্ত্বনার কথা বলেছেন যে আপনি মোটামুটি কথা এরকম, আপনি মানুষের মেহমানদারি করেন, গরিব এতিমদেরকে সাহায্য করেন, এরকম কয়েকটা কথা বলছেন। তো আপনার কোনো ক্ষতি হবে না। যে ঘটনা ঘটেছে এর বিস্তারিত ব্যাখ্যা আমার যে ভাই আছে ওয়ারাকাল বিন নফল তিনি বলতে পারবেন। তিনি ওই জমানার বড় আলেম ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওয়ারাকা বিন নফলের কাছে নিয়ে গেছেন, তো সমস্ত আলামত শুনে তিনি বলেছেন এই কথা যে এই সমস্ত আলামত শুনে মনে হয় যে আল্লাহ তারা আপনাকে আখির নবী বানিয়ে দিয়েছেন। এই কথা নবীর শুনে নবীর মনে সান্ত্বনা আসছে। তারপর তিনি এই কথা বলেছেন, হযরত ওয়ারাকা বিন নফল এই কথা বলেছেন যে তবে আপনাকে এই শহর থেকে বের করে দেওয়া হবে, এই শহর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। নবীজি আশ্চর্য বলেন যে আমাকে মক্কার লোকেরা বের করে দিবে? মক্কার লোকেরা তো আমাকে আমিন জানে, সদাকত জানে, সত্যবাদী, আমানতদার আমি, আমাকে আদর যত্ন করে, আমাকে বের করে দেওয়া হবে। হযরত নফল বলছেন যে হ্যাঁ, এটা সব নবীর ক্ষেত্রেই হয়েছে, আপনার ক্ষেত্রেও হবে, আপনাকে এই শহরে থাকতে হবে না, এই শহর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। তবে আমি যদি ওই সময় জিন্দা থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম।
ইত্যাদি কথাবার্তা হয়েছে ওনার সাথে, নবীর সন্তান হয়েছে। আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে মা বোনরা যদি এই ভূমিকাটা গ্রহণ করেন, তাহলে একটা ঘর সান্ত্বনার স্থল হইতে পারে, জান্নাতের সূত্র হইতে পারে। অপরদিকে যেটা হচ্ছে, যার কারণে ঘরে ঘরে অশান্তি, সেটা হচ্ছে যে আমাদের মা বোনদের চাহিদা, অনেক কিছু চাহিদা। একজন মানুষের বেতন পায় 10,000 টাকা বা কামাই পায় 10,000 টাকা, মহিলা বাজেট বানায় 20,000 টাকা। এই লাগবে, সেই লাগবে, আশেপাশের বাড়িতে, পড়োশের বাড়িতে জিনিসপত্র দেখে সে অনেক বাজেট বানায়, যার ফলে পুরুষ লোক হারাম কামাইতে লিপ্ত হয়ে যায়। অথবা এভাবে ছেড়ে দিয়েও কামাই করতে হয়, স্ত্রীকে খুশি করতে হবে। এইখানে যে হয় অশান্তি, মা বোনদের যদি চাহিদা থাকে আর যদি কিছু সাবিকি না থাকে, তাহলে ঘরের মধ্যে শান্তি আসা মুশকিল। অথচ মহিলাদেরকে বানানো হয়েছে এই জন্য যে পুরুষের জন্য তারা সান্ত্বনার স্থল হবে। আলিম সাহেব বলেছেন যে যদি আমাদের মা বোনদের জিন্দিগিতে দুইটা গুণ এসে যায়, তাহলে একটা ঘর সান্ত্বনার স্থল হইতে পারে। সেই গুণ দুটো হলো, একটা হলো সাদিকি, একটা হচ্ছে কানাত। সাদিকি এবং কানাত যদি আছে, তাহলে ঘর একটা শান্তির ঘর হইতে পারে, ওই ঘরে পরিপূর্ণ দিন কায়েম হইতে পারে। সাদিকি তো আপনারা বলেন সাদাসিদে জীবন, খানাপিনা, লেবাস পোশাক, বিয়ে শাদী, সবারই সবগুলো সাদাসিরা ভাবে করা, অল্পতে প্রয়োজন মিলে না। আর কানাত হচ্ছে অল্প তুষ্ট হয়ে যাওয়া। আল্লাহ পাক যাকে যেরকম দিয়েছেন, আল্লাহ পাকের বন্ধন, এটা এর মধ্যে কারো হাত নেই। আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে মধ্যবিত্ত বানাইছেন, এর মধ্যে কারো হাত নেই। আল্লাহ পাকের দানের উপরে, আল্লাহ পাকের বন্ধনের উপরে সন্তুষ্ট হয়ে যাওয়া, কানা দেখে যাওয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন এর উপরে সন্তুষ্ট আছে। তাইলে আর ঘরের মধ্যে অশান্তির কোনো প্রশ্ন আছে না। ব্যাগ ব্যাগ থাক, সাদাসিদা থাক, গোটা কাপড় পরুক, ছোট ঘরে থাকুক, কিন্তু তার ভিতরে সুখী আসবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের যা দিয়েছেন অনেকের চেয়ে ভালো দিয়েছেন। কারণ জীবনে যদি শান্তি পেতে যাও, তাহলে বলা আছে যে তোমার কেউ নিচের স্তরের লোকের দিকে তাকাও, গরিবদের দিকে তাকাও, তাহলে তোমার মনে সুক্রিয়া দেওয়া হবে। আর যদি ধনী লোকদের দিকে তাকাও, তাহলে তোমার মনে নাফসুকে পয়দা হবে, আর নাফসুকের দ্বারা আল্লাহ পাক নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভূমিকাটা গ্রহণ করছেন পুরুষের জন্য সান্ত্বনার স্থল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসা ছিল, দেশবিদেশি ব্যবসা হইতো, মালদার ছিলেন। কিন্তু এই দাওয়াতের কাজের জিম্মাদারি, যেটা সহযোগিতা করা, পুরুষের কাজের সহযোগিতা করা, এই জিম্মাদারি যখন বুঝেছেন, তখন তিনি তার ব্যবসার মালপত্র দিনের খাতিরে নবীর পিছনে খরচ করা শুরু করেছেন। এবং এটা তো শোনা যায় যে তিনি তার ব্যবসার মালপত্র সব খরচ করতে করতে এমন দরিদ্র অবস্থায় পৌঁছেছেন যে ইন্তেকালের সময় ওনার যে গায়ে জামাটা পড়ছিল তার মধ্যে তালি দেওয়া ছিল, সে বলে 8টা বা 18টা এরকম তালি দেওয়া ছিল। এতখানি ফকির অবস্থা তিনি ইন্তেকাল করেছেন, নবীর পিছনে, দাওয়াতের পিছনে, দিনের খাতিরে সব খরচ করেছেন।